কাস্টমার এই ফোনটিতে ব্যাটারি লাগানোর জন্য দিয়েছে। আমি দেখি সমস্যা আরও অন্য কিছু। ব্যাটারি তো নেই। আমি এটা বিবারটা একটা জাম্পার করে নিচ্ছি এবং গ্রাউন্ডের সাথে একটা জাম্পার করে নিব, নিয়ে পাওয়ার সাপ্লাই দিয়ে চেক দেব। আমি প্রবলেমটা কোথায় আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি পাওয়ার সাপ্লাইতে এই যে লাগিয়ে দিলাম, এই দেখতে পাচ্ছেন অটো রিডিং এসে গেছে, অর্থাৎ এটা কিন্তু শর্টিং রয়েছে। হ্যাঁ, তো আমি ওইটাই চেক দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন বিবেট কিন্তু শর্ট রয়েছে। এই আমি আর একটু দেখাই, বিবেট শর্ট রয়েছে। ওকে, এই আমি আরও ভালোভাবে চেক আপ করে নিলাম। মূলত এই ফোনের বিবেট শর্ট, অর্থাৎ আমি এবার কর্পূর অ্যাপ্লাই করব এবং বিবেটটা শর্ট কোথায় সেটা দেখার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশের উপর দিকে 2G IC নেটওয়ার্ক সেকশনে এটা কিন্তু এখানে মেল্ট হয়ে গেছে, আর দেখেন এখানে গর্ত হয়ে গেছে। হ্যাঁ, এটা আমি কিন্তু চেঞ্জ করব, সেজন্যই অন্য একটা আইসি অলরেডি আমি উঠিয়ে নিয়েছি। এই পাশেরটা তো গর্ত ছিল, এইটা থেকে আমি উঠিয়ে নিয়েছি। ওকে, এটা চেঞ্জ করে দেব। এই যে আমি এইটাকে এবার সুন্দরভাবে লাগিয়ে দেব। লাগানোর পর চেক আপ দেবো। ইতিমধ্যে কিন্তু আমি লাগিয়ে ফেলেছি। এবার চেক আপ দিয়ে দেখেন, এই কিন্তু এই পাশে দেখেন রিডিংটা, এবং উল্টো করে দেখাই, এই দেখেন এখানে যে শর্টটা ছিল সেটা কিন্তু নাই। যেহেতু ব্যাটারি নাই, আমি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে ফোনটাকে রান করার চেষ্টা করব। এখন দেখেন অটো রিডিং কিন্তু নেই, ইতিপূর্বে কিন্তু অটো রিডিং ছিল। যাই হোক, আমি ফোনটাকে এবার দেখি রান করি। ওকে, এই দেখুন ফোনটা কিন্তু রান হয়ে গেছে। আমি রিডিং দেখে বুঝতে পারছি এই ফোনটা কিন্তু এখন রান হয়ে গেছে। জাস্ট টাচটা একটু চেক করব, অর্থাৎ কাজটা একটু বুঝে শুনে স্টেপ বাই স্টেপ করলে যে কোনো কাজ করা সম্ভব, আমি যেটা অনুভব করি। টাচটা একটু চেক করে নেই। দেখুন টাচও সম্পূর্ণ ভালোভাবে ওয়ার্ক করছে, অর্থাৎ যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু সমাধান হয়ে গেছে। আমি একেবারে খুলে নাড়ি ভুড়ি বের করে রেখেছি, যেহেতু ব্যাটারি নেই সেজন্য এই অবস্থা। যাই হোক, এতক্ষণ আমার সঙ্গে থেকেছেন সেজন্য অসংখ্য ধন্যবাদ। অন্য কোনো পর্বে অবশ্যই দেখা হবে। থ্যাঙ্কস।